আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নায়ান্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলায় গরুর মাংস দিয়ে মাখা মাখা নরম খিচুড়ি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি, হালকা শীত, আর এই সময় যদি এরকম একটা খিচুড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের সঙ্গে এই খিচুড়িটা রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল, তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে নিব। কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। কোন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে ছোট ছোট টুকরো করে হাড় চর্বি সহ 1/2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটা দেওয়ার পরও মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিব। মাংসটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানিটা শুকিয়ে যাবে। এখন 2টো আলুও ছোট করে কেটে দিয়েছি। আলুটা দেওয়ার পরও আলুটাও মাংসের সঙ্গে একটু কষিয়ে নিব। এখন আমি আগে থেকে 1 কেজি পরিমাণ চাল ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, মুগ ডাল, মসুরির ডাল এবং পোলাও চাল। চালটা দেওয়ার পরও মাংসের সঙ্গে ভালো করে চালটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন সম্পূর্ণ রান্নাটা করার জন্য আমি পানি দিয়েছি। আমার আজকের এই খিচুড়িটা একটু মাখা মাখা হালকা নরম হবে, সেই অনুযায়ী আমি পানি দিয়েছি। আপনারা যদি এর থেকে একটু শুকনা খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা বুঝে দিবেন, আর একটু নরম যদি খেতে চান তাহলে আরও একটু পানি বেশি দিতে হবে। 1 কেজি চালের জন্য আমি প্রায় 2 কেজি পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এসে জালটা উঠে আসলে একটু নেড়ে মিশিয়ে এখন চুলার উপরে রেখে দিব একেবারে সম্পূর্ণ রান্নাটা হয়ে আসা পর্যন্ত। আমার রান্নাটা শেষ। দেখুন ভিউয়ার্স, যেমন ঠান্ডার সময় এরকম একটা মজাদার ধোয়া ওঠা খিচুড়ি খেতে অসাধারণ। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।